আমার ভারতবর্ষের ভিতরে যেটা তৃতীয় নম্বর দলন নির্মাণ করা হইতেছে, দেখো ব্রিজের কাজ কত সুন্দরভাবে করা হইতেছে আর কতটুকু ব্রিজের কাজ হলো আজকে তোমাদেরকে সেই কথাটা বলবো। তোমরা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকো। আর ব্রিজের কাজ দেখো কত সুন্দরভাবে করা হইতেছে। আর ধুবড়ী ফুলবাড়ি ব্রিজটা যে নির্মাণ করা হইতেছে পুরোটা ব্রহ্মপুত্র নদীর উপরে কিন্তু এই ব্রিজটা নির্মাণ করা হইতেছে। যেহেতু এখন শুকান দিন, দেখো ব্রিজের কাজ কিন্তু অনেক দ্রুত গতির ব্রিজের কাজগুলো চলে আসে। আর দেখো এই যে 65-67 নাম্বার পোস্টের এদিকে দেখো কতটুকু কাজ হলো। দেখো অনেক দূর কিন্তু এগিয়েছে। দেখো এই যে ব্রিজের পার্টসগুলো দেখো অনেক দূর কিন্তু লাগায়া কিন্তু কমপ্লিট করে ফেলছে। দেখতে পাচ্ছ এই যে ব্রিজের তলপাশের দৃশ্য দেখো কত সুন্দর দেখা যাইতেছে। এই জায়গায় কিন্তু অনেক সুন্দর দেখা যাব যখন ব্রিজের কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাব। আর দেখো কত সুন্দর দেখা যাইতেছে। আমার ভারতবর্ষের ভিতরে তৃতীয় নম্বর দলং আমার আসাম রাজ্যের ধুবড়ী জেলাতে নির্মাণ করা হইতেছে, একদম নিয়ারেস্ট বাংলাদেশ বর্ডারের সাথে। আর এই যে এই লোহার যেটা জাংটা দেখতেছো এই চক, সেটাতে কিন্তু এই ব্রিজের উপরে ওঠা হয়। এই লেবারটা কিন্তু উপরে ওঠে, আর একটা দুইটা লেবার কিন্তু নামে আছে। যেহেতু উপরের কাজ কিন্তু করে আছে, সেই জন্য কিন্তু এইগুলা কিন্তু ফিটিং করা হয়েছে। দেখতে পাচ্ছ এই যে এই জায়গায় কিন্তু অনেক দূর কাজ কিন্তু হয়ে গেছে। এই জায়গাতে এই ব্রিজের পার্টসগুলো কিন্তু লাগানো হইতেছে। আর ধুবড়ী ফুলবাড়ি ব্রিজের কাজ কিন্তু দুই সাইড থেকে কিন্তু কাজ হইতেছে, ফুলবাড়ি সাইড থেকে কিন্তু কাজ কিন্তু বহুত দূর করে আছে। ব্রিজের পোস্টের কাজ কিন্তু অনেক দূর হয়ে গেছে, সেগমেন্টগুলো কিন্তু লাগে আছে। আর এই জায়গায় দেখো যে লোহার এইগুলা দেখো ফিটিং করে আছে, দেখো কত সুন্দরভাবে এই লোহার জাংগুলা দেখো। এই যে এই জায়গায় কিন্তু একটা পোস্টের উপর দিয়ে কিন্তু হয়েছে, আর একটা পোস্ট কিন্তু বাকি আছে, সেটা ফিটিং করার জন্য কিন্তু এই যে লোহার জাংগুলা কিন্তু ফিটিং করে আছে। এই জায়গায় দেখো এই যে ব্রিজের কাজগুলা। আর এই ব্রিজে কিন্তু 4 লাইন রাস্তা হবো। দেখো এই যে ব্রিজের কাজ কিন্তু অনেক সুন্দরভাবে করা হইতেছে, LNTA কোম্পানি দেখো করে আছে। আর এই জায়গায় দেখো লোহার জাংগুলা কীরকমভাবে ফিটিং করা হইতেছে, অনেক সুন্দর দেখা যাইতেছে কিন্তু। আর ব্রিজের কাজ কিন্তু প্রায় 47% কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমার ভারতবর্ষের ভিতরে যেটা ব্রিজটা যে নির্মাণ করা হইতেছে তৃতীয় নম্বর দলং, সেটা কিন্তু প্রায় 47% কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এই ব্রিজটা যখন কমপ্লিট হয়ে যায় তখন কিন্তু ফুলবাড়ি মেঘালয় মানুষের কিন্তু অনেক সুবিধা হবে যাতায়াতের কারণে। কারণ এখন লঞ্চ দিয়ে তারা যাতায়াত করে, অনেক অসুবিধা হয়ে যায়। যেহেতু শুকান দিনে কিন্তু নৌকাগুলা কিন্তু যাতায়াত করতে পারে না, যেহেতু নদী শুকিয়ে যায়, বালুচর পড়ে যায়। পাবলিকের কিন্তু যাতায়াত করা কিন্তু অনেক অসুবিধা হয়ে যায়। পানির দিনেও কিন্তু অনেক অসুবিধা হয়ে যায়, যেহেতু পানি ভর্তি থাকে, এই নদী ভর্তি হয়ে যায়, সেই জন্য কিন্তু অনেক অসুবিধা হয়। আর দেখো এই যে ব্রিজের এই লোহার দেখো এই যে ক্রেন গাড়িগুলোতে কীরকমভাবে উঠানো হইতেছে, এটা কিন্তু ফিটিং করবে এই জায়গা। ফিটিং করে কিন্তু যে সেকেন্ড সেগমেন্টগুলো যে আছে সেগুলো কিন্তু ফিটিং করব। দেখো এই যে এগুলা কিন্তু ফ্রেমগুলো দেখো ফিটিং করে আছে LNTA কোম্পানি। দেখো অনেক সুন্দরভাবে কাজ কিন্তু করে আছে, নন স্টপে কাজ কিন্তু রাত দিন 24 ঘন্টা চলে থাকে এই ব্রিজটা। যারা আমার ভিডিওটা নতুন দেখে আসো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। কোন সাইডের আপডেট লাগে তোমরা কমেন্টে জানাবা।